আসসালামু আলাইকুম, কেপি জনলব থেকে বলছি। অনেকেই আমাকে, যারা আমার ফেসবুক আইডিতে কেপি জনলবটে আমার ফ্রেন্ড লিস্টে আছেন, অনেকেই আমাকে নক দেয় যে আমি কবুতরকে কী ধরনের খাবার খাওয়াই। আমি কাউকে বলি, যাদের সাথে খুব ভালো সম্পর্ক আছে হয়তো বা তাদেরকে মেরে বলি, আর অনেককে বলা হওয়ার সুযোগ থাকে না। এখন ভাই, আমি কবুতরকে একদম সাধারণ সিম্পল খাবার খাওয়াই, কিন্তু প্রপার নিউট্রিশন অনুযায়ী খাওয়াই। আমি নিউট্রিশন অর্থাৎ সুষম খাবার যাকে বলে সেইভাবে খাবারটা খাওয়াই। আমি খুব দামি খাবার খাওয়াই না। আর এর অল্টারনেটিভ হিসাবে, আমি সাপ্লিমেন্ট হিসাবে আমি কবুতরকে গ্রিড দিই, যে গ্রিডটা ওদের অন্য অন্য যে ঘাটতিগুলা, নিউট্রিশনের ঘাটতিগুলা, বিশেষ করে মিনারেল, কবুতরের জন্য মিনারেল খুবই জরুরি, যারা আমরা এইভাবে ঘরে আবদ্ধ করে কবুতর পালি। তা আমি সেই জন্যে আমি আমার একটা বিশেষ স্পেশাল গ্রিড, এটা আমি একজনের কাছ থেকে কিনি। সে বাংলাদেশের, আমাদের পাবনার, একসময় বাংলাদেশের মধ্যেও খুবই নাম করা একজন ফেন্সি কবুতরের খামারি ছিল। এটা তারই বানানো গ্রিড। এই স্পেশাল গ্রিডটা দেখা যাচ্ছে কিনা জানি না। এই স্পেশাল এই গ্রিডটা খাওয়াই, যেটা আমার পুরো মিনারেলের ঘাটতিগুলো পূরণ করে। এই জন্য আমার খুব বেশি দামি খাবারের প্রয়োজন হয় না, এমনকি আমি কোনো বাড়তি ভিটামিনও দিই না। আমি জাস্ট আমার কবুতরকে খাবার আর এই যে গ্রিড, এই দুইটাই দিই, কারণ এর মধ্যেই ভিটামিনের সব কিছু, যত রকম নিউট্রিশন দরকার, মিনারেল দরকার, সব এর মধ্যে দেওয়া আছে। এটা আমি তার কাছ থেকে সংগ্রহ করি। আর এই যে আমার খাবারটাও দেখেন, আমি একদম সিম্পল খাবার ইউজ করি, একদম সিম্পল। আমি খাবারে এক্সট্রা কোনো রকম বাড়তি যে কত রকম ভুং ভাং মানুষ জিনিস খাওয়াই, ওগুলোর কোনো দরকার নাই। আমি জাস্ট বিজ্ঞানসম্মতভাবে সুষম খাবার খাওয়াই, যে একটা কবুতরের জন্য কী কী নিউট্রিশন দরকার। কার্বোহাইড্রেট, তারপরে প্রোটিন, তারপরে তেলবীজ, এগুলা সব সমন্বয়ে খাওয়াই। একদম সিম্পল খাবার, এর মধ্যে আমি এক্সট্রা কোনো দামি কোনো খাবার ইউজ করি না, কারণ কবুতরকে যত কম খরচের মধ্যে পালা যায় ওটাই বেস্ট আমার মতে। তা আমি এটা রেশিওটা বলি আমি কীভাবে খাওয়াই। এটা আমার 6 দিনের খাবার। 6 দিনের খাবার। এখানে আমি 5 কেজি মাসি গম, দেখেন আমার গমটা একটু খেয়াল করেন। মাসি গম মানে ছোট ছোট এক ধরনের দেশি গম পাওয়া যায়, লাল রঙের, খুব টাইট, যে জন্য ওদের শরীরে এক্সট্রা ফ্যাট লাগে না। এই মাসি গমটা খাওয়াই। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু আস্ত ভুট্টা খাওয়াই। এটা কিন্তু পপকর্ন না, এটা আস্ত ভুট্টা। এটা খাওয়ানোর জন্য আমাকে প্রায় 4-5 মাস, মানে আমি যখন কবুতর গড়া পালা শুরু করি তার বছরখানেক পর থেকে আমি এটা, আগে ভুট্টা ভাঙা খাওয়াতাম, কিন্তু এখন আর এটা খাওয়াই না, আমি যেটা খাওয়াই। তাই এটা দেশি ভুট্টা, যেটা সেটারই ছোটোটা আমি হাট থেকে খুঁজে নিয়ে আসি। তো এইটা আর আছে ডাবলি, আর শীতের জন্য আমি সরিষা দিই। রেশিওটা এরকম, আমি 5 কেজি মাসি গম নেই, 3 কেজি ভুট্টা নেই, আর এই যে ডাবলি এইটা 2.5 কেজি নেই, আর সরিষা নেই 1 কেজি। এই আমার রেশিও, টোটাল রেশিও। আমি খুব দামি কোনো খাবার ইউজ করি না এবং কোনো ইয়াও করি না। এইটা আমার রেশিও। আর আমার মেইন আমার এই গ্রিডটা, যেটা ভিটামিন আর মিনারেল সমৃদ্ধ গ্রিড। এই দুইটা দিয়েই আমি এই কবুতর পালতেছি, এবং আমার কবুতরের গ্রোথ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা আপনারা নিজেরাই ভিডিওতে আমি রেগুলার দিয়েই দেখতে পাচ্ছেন। এই আমার, এটা আমার কোনো রহস্য নাই, কোনো কিছু নাই, আমার সব কিছু ওপেন। আমি দেখাই দিলাম। অনেকে দেখতে চাচ্ছিলেন, মেসেজ দেন ইনবক্সে, কিন্তু আমি কিছু মানুষকে দিতে পারি আর কিছু মানুষকে দিতে পারি না। আজকে আমি একদম ক্লিয়ারলি আপনাদেরকে জিনিসটা বুঝাই দিলাম এবং দেখাই দিলাম। ঠিক আছে, ভালো থাকবেন। ভিডিওটা অনেক বড় হলো, মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে অনেকের উপকার হবে যারা নতুন পালতে যাচ্ছেন বা পালতেছেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।